কি মনে করেন? উনি খালি বিনিয়োগের কথা বলেন কিন্তু বিনিয়োগ করে উঠতে পারেন না। উনি কর্মসংস্থান দেবার কথা বলেন কিন্তু কর্মসংস্থান দিয়ে উঠতে পারেন না। ওনারা পার্লামেন্টেও চেঁচামেচি করেন, ওনারা এসে সভা করেও চেঁচামেচি করেন, কিন্তু কিছু ফল পান না। মানে इस बार 400 पार, इस बार 200 पार, 50 पार भी नहीं हो रहा है, तो क्या किया जाए? वो लोग चिल्लाते रहेंगे, बोलते रहेंगे, हम लोग जीतते रहेंगे, चलते रहेंगे। এটা কি ভাওতা বলতে গেলে? কথা বলার মানুষ কথা বলার জন্য ডায়লগ খুঁজে পারান, ওনারা ডায়লগ বলতে ভালোবাসেন, আমরা কাজ করে দেখাতে পছন্দ করি। হ্যাঁ, অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল এই একটা বছর এবং খুব আনন্দময় হয়েছে এবং প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করলাম এবং ভালোভাবে কেটেছে এক বছর। দিদি, এর বিধায়ক উপস্থিত নেই আপনার মঞ্চে, বিধায়কের এলাকায় আমি বলতে পারবো না দাদা, আমাকে এখানে আমন্ত্রণ করেছে, আমি এসেছি, বিধায়ক কোথায় আছেন আমি জানি। সারা ভারতবর্ষে বিধায়ক কি আমন্ত্রিত আজকে এখানে বিধায়ক কি আমন্ত্রিত? একদম একদম সবাইকে আমন্ত্রণ জানা হয়েছে, যাদের মন চেয়েছে তারা এসেছেন। বিজেপি রাজ্যগুলিতে বাঙালিদেরকে শুধু বাংলা ভাষার জন্য অপদস্থ করা হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে? মানে এটাকে আমরা দিদির এরা কিছুদিন আগে দিদি র্যালি করেছিলেন ধর্মতলাতে এবং দিদি যে বার্তা দিয়েছেন সেই বার্তায় সারা ভারতবর্ষে হলচল হয়েছে, কারণ দিদির কথা সবাই আমরা জানি যে দিদি কত স্পষ্ট বক্তা এবং দিদি যে কথাগুলো বলেন সেই কথাগুলো মন ছুঁয়ে যাওয়ার মতন কথা, এবং সেই কথার বার্তার অনুসারেই মানুষের সজাগ হয়ে যাওয়া উচিত যে কি বলা উচিত আর কি বলা উচিত নয়। তো বিজেপি যদি এরকম ধরনের কথাবার্তা বলে তাহলে খুব অপমানজনক কথাবার্তা বলছেন এবং আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ গর্ব করে পশ্চিমবাংলার জন্য, কারণ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন, এখানে নজরুল জন্ম নিয়েছেন, এখানে নেতাজি জন্ম নিয়েছেন, যারা আমাদের পশ্চিমবাংলার গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব তথা বিশ্বের গর্ব। বাংলা ভাষাকে তারা গর্বিত করেছেন, তাদেরকে নিয়ে তাদের অপমান করা হচ্ছে। বাংলা ভাষাকে অপমান করা মানে তাদেরকে অপমান করা, সেই সাহস তো কারোর হওয়া উচিত নয়। কোথাও কি বাঙালিদের ভয় পাচ্ছে কেন্দ্র সরকার? হতে পারে, একদম হতে পারে, এবং আমরা তার স্ট্রংলি বিরোধিতা করি। আমরা কখনো সেই কথা মানি না এবং তার জন্য আমাদের যা করার আমরা সবাই করবো। আমরা দল একজোট হয়ে তার লড়াই। দলীয় কর্মীদের সাথে পথেও দেখা যাবে, মঞ্চেও দেখা যাবে। আমি দলের সাথে, আমি দলের মানুষ, আমি দলের সাথে আছি। দিদি, আজ দেখা গেল বাইক র্যালি হলো, এদিকে মমতা ব্যানার্জি সেফ ড্রাইভ সেভ লাইফের কথা বলে। বাইক র্যালি হয়নি, শতাধিক বাইক রাস্তায় ছিল, আপনারা আগে তারা আবেগপ্রবণ, তারা 8 কিলোমিটার রাস্তা এসেছেন, তারা আবেগপ্রবণ। তারা যেহেতু আমার গাড়িটা আসছিল, তারা বলছে দিদি আমি আপনাদের সাথে একটুখানি এগোবো, তারা এগিয়েছে, কোনো র্যালি হয়নি। সে হুগলিতে একটা শহীদ আছে জুলাই যার যিনি শহীদ হয়েছিলেন এবং তার বাড়িতে যাওয়া। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।